আলাইহি কোন একটা এলাকার মেম্বার চেয়ারম্যান পর্যন্ত ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে এমন সম্মান দান করেছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তাকে উস্তাদ সমতুল্য সম্মান করত। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন এলাকার একটা মেম্বার ছিলেন না, চেয়ারম্যান ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছিলেন মনে হয় যেন গোটা বাংলার একজন মুকুটবিহীন সম্রাট। ঠিক না? ঠিক না? চরমনাইয়ের কালোমানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন একটা এলাকার মেম্বার ছিলেন না, চেয়ারম্যান ছিলেন না, কোন ক্ষমতাধর ছিল না, কিন্তু আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছিলেন, এমন সম্মান দান করেছিলেন, গোটা পৃথিবীর মানুষ তাকে বাদশার থেকেও বেশি মূল্যায়ন করত। আবার তাকিয়ে তাকিয়ে দেখো বাংলাদেশের ইতিহাস খুঁজলে এমন পাওয়া যায়, চেয়ারে থাকা অবস্থায় জুতার বাড়ি খায়া নামছে, আছে না নাই? জোরে বলেন। এমন ইতিহাস 2024-এও পাওয়া যায়। ছাত্রদের আন্দোলনে পরিস্থিতি এমন তৈয়ার হয়েছে, চেয়ার যখন ছাড়তেই চায় না, ছাড়তেই চায় না, ছাত্ররা এমন আন্দোলন শুরু করে দিল, দুপুরের খানা না খাইয়া চেয়ার পালায়া পালানো লাগছে। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আজ জোরে কথা বলেন, কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমাকে হুজুরদেরকে তো সম্মান এরা নষ্ট করার জন্য কম চেষ্টা করে নাই। কি কথা বল না? যত ধরনের মামলা দেওয়ার দরকার ছিল সব দিয়েছে, হামলা যত প্রকার দেওয়া যায় সব তারা দিয়েছে। কথা বলে না? ঠিক কি না? এমন এমন কোন কারবার নাই যা আলেমদের সাথে করা হয় নাই। হুজুরদের ব্যাপারে মামলা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ৭১-এর সময় তিনি নারী নির্যাতন করছেন। নাউজুবিল্লাহ, পাওয়ার ভালো না, জোরে খান। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলেছেন নারী ধর্ষণ করেছে। এই মাদারীনগর মাদ্রাসার আমার উস্তাদ মাওলানা আলী আকবর সাহেব মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। গুলিস্তানে তিনি নাকি রমনা বটমূলে হামলা করেছেন। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর রমনা বটমূলে গেলেন কেন? হুজুরকে গেলাম কেমনে, আমি তো চিনি না। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমাদের মাওলানা কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যাপারে মামলা দেওয়া হলো। তিনি নাকি ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আরে মিয়া পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বর্তমান আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিনের ব্যাপারে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি ৫,০০০ টাকা ১০,০০০ টাকা পকেট মারছে। আমি নগণ্য, আমার বিরুদ্ধে মামলা ২টা। এই ৩ তারিখে একটা হাজিরা দিয়ে এলাম। এই ৩ তারিখে, কালকেই তো গেল না, পরশু। আমি নাকি কার গাছকেইটা বাড়ি নিয়ে আসছি। আমি তো বলি আমাদেরকে সম্মান নষ্ট করতে কম চেষ্টা করো নাই, কিন্তু দিন শেষে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজ আলহামদুলিল্লাহ গোটা বাংলার মানুষদের মহাব্বত আর ভালোবাসা নিয়ে বুক টান করে চলতেছি। কিন্তু তোমাদের অবস্থা তাকিয়ে দেখো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া শেষ বাঁচা বাঁচতে পারো না। দাড়িটারে কামাইয়া কলপ লাগাইছো, লুঙ্গি পরে তারপরে ওই মাছের টলারের মধ্যে উঠেছো, কিন্তু শেষ বাঁচা বাঁচতে পারো না। আমি তো বলি এটা দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি ধরা আছে। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? চিল্লায় জোরে বলো। সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে জোরে বলো বাজার। এই জন্য দুনিয়ার মানুষ চাইলেও সম্মান দিতে পারে না, নিতে পারে না। যদি সম্মান দিয়ে ক্ষমতায় থাকতে চায়, রাতে রাতে পলায়ন করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহর কাছে কি চাইবি? ক্ষমতা চাইবি না, টাকা চাইবি না, পয়সা চাইবি না।
আমি আল্লাহর কাছে কি চাইবা বলো। আমি আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, আমার কাছে কেমন করে চাইবা? আমি আল্লাহ সেই পদ্ধতিও শিখাইয়া দিলাম। সূরা ফাতিহা পুরোটা বান্দার কথা, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শিখাইলেন, গোলাম প্রথমে আমি আল্লাহর প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করো, আবারও প্রশংসা করো, আর রহমানির রহিম, আবারও প্রশংসা করো, মালিকি ইয়াউমিদ্দিন। এবার বলা শুরু করো, আমরা তোমার গোলামি করি, মানে আমরা তোমার অনুগত বান্দা, তোমার সাহায্য নিয়ে চলার বান্দা। এবার বান্দার সাথে আল্লাহর যখন চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়ে গেল, বান্দা তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। এখন কি চাইবা? আল্লাহর কাছে গাড়ি চাইবা না, বাড়ি চাইবা না, টাকা চাইবা না, সম্মান চাইবা না, ইজ্জত চাইবা না, ক্ষমতা চাইবা না, কি চাইবা গোলাম? আল্লাহ বলেন আমি তাও শিখিয়ে দিলাম। তোমারে যদি চাইতে বলতাম, তোমার তো বাড়ির অভাব, বাড়ি চাইতা, কারো গাড়ির অভাব, গাড়ি চাইতা, কারো সম্মানের অভাব, সম্মান চাইতা, কারো টাকা পয়সার অভাব, টাকা পয়সা চাইতা। আমি আল্লাহর কাছে কি চাইবে রে গোলাম? আমি আল্লাহ তাও তোরে শিখিয়ে দিলাম। কি চাইবা, কি চাইবা? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে চাইবা, তো কি চাইবা বলো? হিদায়াত চাও, দুনিয়ার আর কোনো কিছুই চাওয়ার দরকার নাই, কারণ হিদায়াতের নিয়ামত হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিয়ামত। আমি আল্লাহর কাছে যদি চাও, হিদায়াত চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। নবীরা হিদায়াত চাইয়া পেয়েছেন, সাহাবায়ে কেরাম হিদায়াত চাইয়া পেয়েছেন, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজি নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, হে আল্লাহ দুই উমরের এক উমরকে ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের সম্মান বাড়িয়ে দাও। এই জন্য হিদায়াত চাইতে হবে। টাকা পয়সা বাড়ি গাড়ি এটা এমন একটা ব্যাপার, চাইলেও দুনিয়া চলা যায়, না থাকলেও দুনিয়া চলা যায়, কথা পায় না কেন? কারণ বড় লোক একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে, যাদের সম্পদ নেই তারাও বিদায় হয়ে যাবে। ৫ তলা ১০ তলা বিল্ডিং এর মালিক সেও একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে, পুরের ঘরের মালিক সেও একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে। রাস্তায় ভিক্ষা করে খায় এমন মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে। কোটি 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 টাকার মালিক, এই মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে, কেউ জমিনে থাকতে পারবে না। ওমিয়া যেই মানুষটা ডাল ভাত খেয়ে চলে যায়, সেই মানুষটাও দুনিয়ায় থাকতে পারে না। আর যেই মানুষটা গোশত আর বিরিয়ানি খায়, সেই মানুষটা দুনিয়ায় থাকতে পারে না, একদিন তাকেও জমিন থেকে বিদায় নিতে হয়। আল্লাহ বলেন গোলাম এই জন্য আমি আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার বাড়ি নয়, দুনিয়ার গাড়ি নয়, দুনিয়ার টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, ইজ্জত নয়। চাওয়ার দরকার যদি হয় তাইলে কি চাইবা? হিদায়াত চাইবা। এজন্য আমি আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতবার ফরজ নামাজ আছে ততবার আমি আল্লাহ তোমাকে চাইতে বললাম। 17 রাকাতের মধ্যে 17 বার আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা। 17 রাকাত ফরজ পড়ার পরে সুন্নাত পড়বা, আবার হিদায়াত চাইবা, নফল পড়বা, আবার হিদায়াত চাইবা, সালাতুল কুসুফ পড়বা, আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, সালাতুল হাজাত পড়বা, আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, তাহিয়াতুল ওযু পড়বা, আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, দুখুলুল মসজিদ পড়বা, হিদায়াত চাইবা, আমি আল্লাহর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা রে গোলাম। কারণ এমন মানুষ হাজার পাওয়া যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে বেঈমান হয়ে মারা যায়, আবার কাফির মুশরিকের ঘরে জন্মগ্রহণ করার পরেও পাক্কা সচ্চা ঈমানদার হয়ে জমিন থেকে বিদায় হয়, আসে না নাই? আল্লাহ বলেন গোলাম এজন্য চাইবা, তো কি চাইবা বলো? আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, হিদায়াত চাইবা। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা এই আয়াতের তিলাওয়াত শুনে বান্দার দিকে লক্ষ্য করে জবাব দেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। এটা বান্দা তার নিজের জন্য চাইলো, বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ সব বান্দারে দিয়ে দিলাম। তাইলে হিদায়াত চাইয়ে যদি কবুল হওয়া যায়, আল্লাহর কাছ থেকে হিদায়াত পাওয়া যায়। কথা কন না? এই সব থেকে বড় নিয়ামত নামাজের মধ্যে আল্লাহ চাইতে বলেছেন, চাইতে বলেছেন। কারণ হুজুরের সন্তান হলে হুজুর হওয়া যায় না, কথা কয় না। আলেমের সন্তান হলে আলেম হওয়া যায় না, পীরের মুরিদ হলেই কিন্তু হিদায়াত প্রাপ্ত হওয়া যায় না, কথা কয় না যেন। এই জন্যই তো শেখ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বর্তমান পীর সাহেব মাঝে মাঝে বলে, যদি মনে করেন আপনার পীর আপনাকে জান্নাতে নিবে, এ ধারণা আপনার ভুল। পীর আপনাকে রাস্তা দেখায় দিবে, আপনি রাস্তায় চলবে। জান্নাতে যাওয়ার দায়িত্ব আপনার, জান্নাত জাহান্নামে যাওয়ার দায়িত্ব আপনার। আমল যদি শুদ্ধ করতে পারেন তাইলে জান্নাতে যাওয়া যাবে, আমল যদি শুদ্ধ না হয় তাইলে জান্নাত নসিবে জুটবে না। এজন্য বলে যে এই রে বাজার, হিদায়াত বারবার বারবার করে আল্লাহর কাছে হিদায়াত চাও। আল্লাহ আমাকে হিদায়াত দান করো, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা দেখাও, কোরআনের রাস্তা দেখাও, দ্বীনের রাস্তা দেখাও, শয়তানের রাস্তা থেকে ফিরিয়ে রাখো। আল্লাহ কেমন রাস্তা তুমি আমারে দেখাইবা, যেই রাস্তায় তোমার নবীগণ চলেছে, যেই রাস্তায় সাহাবায়ে কেরাম চলেছে, যেই রাস্তায় তাবেঈন চলেছে, যেই রাস্তায় তাবেঈন চলেছে। ওরে যুবক জানো, নবীর বাড়ির পাশে থাকা আবু জাহাল কালিমা নসিব হয় নাই, কিন্তু বলেছিলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কি নাম থেকে আয়েশা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়।